এই বয়সে দূরেরটাই বিলক্ষণ স্পষ্ট, কাছেরটাই ঝাপসা। তাপসের যদি কেউ নাঙ্গটিয়া বন্ধু হয়, আমি তার মধ্যে একজন। সেই কবে আমরা বিদ্যাভবন স্কুলে কেজি ক্লাসে ঢুকেছিলাম, যেখানে আরেক তাপস, তাপস মিত্র, দেবতোষ, সুদর্শন, শুভ্র সবাই আমরা ছিলাম। তারপরে আমরা একসঙ্গে রাইসিনা স্কুলে আসি ক্লাস 3-তে, আর স্কুল বাসে ক্লাস 3 বা 4 থেকে বোধহয় ক্লাস 9 অবধি টানা। স্কুল বাসে আমি, তাপস রয়, তাপস মিত্র, জয় সরকার বলে একটা ছেলে, শুভ্র রয়, পার্থসারথী, সব মার্কা মারা ছেলেরা পেছনের সিটে বসতাম। ছোটবেলায় ব্রুক ক্রিকেট আর কাটাকুটি পেরিয়ে যখন আমরা সিনেমা, ইস্টবেঙ্গল মোহনবাগান, ক্রিকেট, জেনারেল ইন্টারেস্টের দিকে ঝুঁকছিলাম, ও আস্তে আস্তে ঝুঁকছিল অন্যদিকে। ওর ইন্টারেস্টটা আমাদের তাজ্জব করে দিত, ধরাছোঁয়ার বাইরে। আমার যদি স্মৃতিশক্তি ঠিক থাকে, তাপস ওয়াজ দ্য ফার্স্ট অ্যামং আস হু হ্যাড শোন সায়েন্টিফিক বেন্ট অফ মাইন্ড। নট সো মাচ থিওরি বাট অ্যাপ্লিকেশনস, বিশেষ করে ইলেকট্রিক্যালসের জগতে। তাপস বরাবরই শান্তশিষ্ট। ওর একটা মুচকি হাসি ছিল। ও কোনো কিছুতেই উত্তেজিত হতো না আমাদের মতো। আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান, উত্তম, সৌমিত্র, বর্নভিটা কুইজ কন্টেস্ট এসব নিয়ে তুঙ্গে থাকতাম, কিন্তু তাপস বরাবরই কুল। কিন্তু তাপসের সঙ্গে একটা বন্ডিং হতো, সেটা ছিল অন্য জায়গায়। সেটা ওর সেন্স অফ হিউমার নিয়ে। ও স্কুলের দিদিমণিদের গলা নকল করতে পারত। এটাও পাবলিকলি করতো না, এটাও করতো স্কুল বাসের আমাদের পেছনের সিটে বসে। আমার মনে আছে বড়দিদিমণি, আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ক্লাস 7-8-তে প্রায় বলতেন যে তোমরা তো দিনকে রাত করতে পারো। তারপর সেটা সুর করে বলতো, এইটা আমাদের দারুণ লাগতো। তারপর আমার এটাও মনে আছে, ও একদিন ক্লাস 8-তে বা 9-তে হবে বাড়িতে এসেছিল সাইকেলে করে দেবনগর থেকে। তো বাবা সকাল সকাল উঠে পাশের বাগান থেকে একটা কাঁঠাল পেড়ে বাড়িতে রাখা ছিল। তো তাপস আসতেই মা ওকে এক বাটি কাঁঠাল দিল। ওর মুখ দেখেই বুঝলাম যে ওই জিনিসটা ওর গলায় নামবে না, কিন্তু তবুও মুখ ফুটে কিছু বলল না। ও একটা কাঁঠাল মুখে রেখেই চালিয়ে দিল পুরো গল্প করে, তারপরে বাইরে গিয়ে ফেলে দিল। তারপরে আরও কিছুক্ষণ বাবার সঙ্গে কাটিয়ে, বাবার বাগান, বাবার প্রফেশন, বাবা ছিলেন গ্লাস ব্লোয়িং টেকনোলজিস্ট, তো বাবা গ্লাস ব্লোয়িং এইসব ব্যাপার নিয়ে অনেকক্ষণ ধরেও বাবার সঙ্গে কাটালো। এই যে ব্যাপারটা ছিল ওর মধ্যে, যে একটা সেন্স অফ ব্যালেন্স, এটা তখনই ওর ছোটবেলা থেকে আমরা বুঝতে পারতাম। এই সেদিন দেবতোষ যখন হাসপাতালে অ্যাডমিটেড ছিল, আমি আর তাপস অনেকক্ষণ হাসপাতালে কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আর আমি ওকে বলছিলাম যে তুই আমাদের মধ্যে ছিলি যে এভরিথিং ইউ ওয়ান্টেড টু ডু হ্যান্ডস অন। তো রেডিও, কন্ডাক্টর, প্রসেসর, ট্রানজিস্টার এইসব নিয়ে তুই ঘাটাঘাটি করতি। এই যে নিজের হাতে করব সব কিছু, এই এই ব্যাপারটা আমাদের অনেকের মধ্যে ছিল না। তুই এটার প্রতিভূ। কথা প্রসঙ্গে আমাদের সিআর পার্কের বাড়ি নিয়ে লিগাল আর ইনহেরিটেন্স কমপ্লিকেশন নিয়ে ওর সঙ্গে কথা বলছিলাম। এটা ওর সঙ্গে বলা যায়, অন্যদের সঙ্গে ডিসকাস করলে টপিকটা অন্য জায়গায় টার্ন নেবে। কিন্তু তাপস পুরো ব্যাপারটা শুনে ওর নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমাকে দারুণভাবে অ্যাডভাইস করলো, যেটা আমি আমার লয়ারের সঙ্গে পরে শেয়ার করেছিলাম। এটাই তাপস, হ্যান্ডস অন, প্র্যাগমেটিক, কুল, নিরহংকারী, বন্ধু অন্তপ্রাণ।
সর্বাণী থেকে জানতে পারলাম যে তাপস প্রথম দিকে অ্যাবার গান ভালোবাসতো। আমি শিওর তাপস এই মুহূর্তে আমার পডকাস্ট শুনতে শুনতে এই অ্যাবার গানটাই শুনছে। I have a dream, a song to sing, to help me cope with anything. If you see the wonder of a fairy tale, you can take the future, even if you fail. I believe in angels, something good in everything I see. I believe in angels, when I know the time is right for me, I'll cross the street. I have a dream. প্রবীর, তুই তো একই পাড়ায় থাকিস, তুই কি কিছু বলবি তাপস সম্বন্ধে? তাপস তো আমার স্কুলের বন্ধু। সেই 1972-এ রাইসিনা স্কুলে প্রথম ওর সাথে আমার পরিচয় হয়। সে তো রিজার্ভ, শান্ত, কথা কম বলে, সেই জন্য বোধহয় সে সময় ওর সাথে অতটা ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। স্কুল পাশ করার পরে তো যে যার কলেজে ভর্তি হলাম। তারপর চাকরিকালে জানতে পারলাম যে তাপস চিত্তরঞ্জন পার্কে শিফট করেছে। আমরাও চিত্তরঞ্জন পার্কেই থাকি সেই সময়, কিন্তু আমি চাকরি দিল্লির বাইরে করতাম। সেজন্য যখন আসতাম বাড়িতে, তাপসের সাথে বসে বেশ আড্ডা হতো। আর আড্ডার ডিসকাশনটা মোস্টলি ইলেকট্রনিক্স, যেটা কি ওর একটা প্যাশন ছিল, সেই রিলেটেড যত রকম গ্যাজেটস ও বানাবে সেগুলো এক এক করে দেখাবে, সেগুলোকে চালাবে এবং এক এক করে সবকটা বোঝাবে। আর সেই সময় তাপস বোধহয় চাকরি করতো মেটাল বক্সে। তো কিছু মেটাল বক্সে আর আমার কোম্পানি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তারও ডিসকাশন হতো। এইভাবে বেশ কিছু দিন কাটলো, বেশ কিছু বছর কেটে গেল এইভাবে। তারপর 1991 আমার বিয়ে। তারপর আমরা সবাই পিকনিকে গেলাম স্কুলের বন্ধুরা মিলে, তাপসও গেল। তো আমার গিন্নি মৃণালের গাড়িতে করে তাপসের গিন্নিকে আনতে ওদের বাড়িতে গিয়ে দেখে যে তাপস তার সিলিং ফ্যান খুলে তাকে রিপেয়ার করছে। সে তো অবাক, বলে এই পিকনিকে যাওয়ার সময় এই জিনিসটা করলে পিকনিকে আর যাওয়া হবে না বোধহয়। কিন্তু তাপস কিন্তু সে নিজের মতো ঠিকঠাক করে সব কিছু টাঙিয়ে দিয়ে নিজে তার মোটরসাইকেল নিয়ে আমাদের যে পিকনিকে যাওয়ার জায়গা ছিল সেখানে চলে আসলো। সে আরেক কাণ্ড, বিকেলে ফেরার সময় মোটরসাইকেল পাংচার হয়ে যায়, স্টেপনি থাকে না বলে আবার কোথা থেকে রিপেয়ার করলো। সে নিজেই কাউকে কোনো রকম অসুবিধায় না ফেলে নিজেই অ্যারেঞ্জমেন্ট করে ওখান থেকে আরেক বন্ধুকে নিয়ে ফিরে আসলো। তাপসের সাথে আসলে অনেক ঘনিষ্ঠতাটা বাড়ে যখন আমি ট্রান্সফার হয়ে দিল্লিতে আসি। সেই সময় যাতায়াতটা বাড়ে, আমাদের বাড়িতেও আসতো আর তাপসের বাড়িতেও সবাই মিলে আমরা আড্ডা মারতাম।
সবাইকে এক এক করে কিরকম জানি তাপস টেক কেয়ার করতো, কারোর যেন কোনো রকম অসুবিধা না হয়, সবাই যেন ঠিক থাকে, বাচ্চারা যেন নিজেরা খেলাধুলো করছে যে তাতে কোনো রকম অসুবিধা না হয়, সব রকম জিনিস কিন্তু তাপস নিজে হাতে দেখতো। এরপরে তাপসের খুব শখ হলো যে আমরা বেড়াতে যাব দুজনে মিলে একসাথে। সেটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে তাপস আর আমার ফ্যামিলি মিলে হিমাচলে বেড়াতে যাব। একটা গাড়ি ভাড়া করা হলো। সে গাড়ি ভাড়া থেকে শুরু করে সব রকম অ্যারেঞ্জমেন্ট, থাকা, ওখানে ঘোরা, সব তাপসের অ্যারেঞ্জমেন্ট। আমরা শুধু গাড়িতে বসে গেলাম, আনন্দ করলাম, ঘুরে বেরিয়ে ফিরে চলে আসলাম। তখনই জানতে পারলাম যে তাপসের বেড়ানোটা একটা খুব শখের জিনিস এবং সেই আড্ডা মারতে বসলে এই নতুন একটা জিনিস তাপসের সাথে অ্যাড হয় যে আমরা নেক্সট কোথায় বেড়াতে যাচ্ছি। সে আর সেরকমভাবে হয়ে ওঠেনি। আমি আবার ট্রান্সফার হয়ে দিল্লির বাইরে চলে গেলাম এবং তারপরে বহুদিন পরে আমি যখন রিটায়ার হয়ে দিল্লি আসলাম, আসার আগে থেকেই বলতো তুই দিল্লি ফের, তারপর আমরা সবাই মিলে না খুব বেড়াবো। সেই ইচ্ছেটা তাপসের আসার পরেও ওর জোরেই মোটামুটি একটা আমাদের গ্রুপের আউটিং হলো। খুব এনজয় করলাম আমরা সবাই। ওর শখ হলো যে আমরা সবাই রাশিয়া যাব। টিয়া এখন তাপসের মেয়ে, এখন সেখানেই ডাক্তারি পড়ছে। আমরা একসাথে গিয়ে ওখানে খুব এনজয় করব। আমি মজাকে ওকে বললাম যেতে রাজি আছি যদি তুই আমায় কমিট করিস যে ওখানে গিয়ে ভোটকা খাবি। কি হলো, বললো যে ঠিক আছে তুই যদি যাস তাহলে আমি ওখানে তোর সাথে ভোটকাও খাবো। তাপস কিন্তু এমনিতে টিটোটালার, কোনো রকম ড্রিঙ্কসইও কোনো দিন নেয়নি। তো আমার এই জিনিসটা বেশ আজব লেগেছে যে তাপস কি সুন্দর আমাদের সাথে অ্যাডজাস্ট করার জন্য কত রকমভাবে আমাদের লিওর করছে। খুবই প্রিন্সিপাল ছেলে এবং খুবই ফোকাসড। ট্র্যাডিশনাল এবং প্রিন্সিপাল যেখানে ম্যাচ করে না সেখানে কিন্তু তাপস নেই। সেই জায়গায় শত লোকসান হোক, অসুবিধা হোক, তাপস কিন্তু প্রিন্সিপাল থেকে নড়বে না। এরমভাবেই তাপসের সাথে আমরা সময় কাটাতাম। বাড়িতে যাওয়ার জন্য সব সময় একটা ওর চাপ থাকতো। সর্বাণী ও তাপস দুজনে মিলেই ওদের বাড়িতে গিয়ে আড্ডা মারা আর ওখানে থাকার জন্য খুব জোরাজোরি করতো। থাকা হয়তো হয়ে ওঠেনি, কিন্তু শীতকালে ওর বাড়িতে গিয়ে রোদে ছাদের ওপর বসে জমিয়ে আড্ডা, সেই সেশনটাও আমাদের নিয়ে একবার করেই ফেলেছে। খুবই সিম্পল এবং আমার যত রকম বাড়ির সূত্রে যত রকম দরকার পড়েছে তাপস আমাকে সব সময় এক পায়ে দাঁড়িয়ে সাপোর্ট ও হেল্প করেছে। ইনফ্যাক্ট অনেক সময় কিছু কাজ করিয়ে ফেললে এসে আমাকে বলতো যে তুই তো আমাকে জিজ্ঞেসই করলি না। মনে হতো যেন সত্যিই তো
ও থাকতে আমি নিজের মাথায় কেন কোনো জিনিস নিই। আমাদের বাড়িতে আসতে বেশ ভালোবাসতো। সব সময় একটা হোয়াটসঅ্যাপ করে বাড়িতে আছিস তাহলে আসবো, এবং সেটা রেসপন্ড করলে বাড়িতে এসে কিছুক্ষণ গল্প করে আড্ডা মেরে আসবে সেই 3:30 4টের পরেই। কারণ একটু দিনের বেলায় আসলে যদি দুপুরে খেতে বলা হয়, সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য বিকেলের দিকেই আসতো। আর এসে বলবে আমি চুর না রাজমা খেয়ে এসেছি। সেটা ওর খুব ফেভারিট ছিল। লাস্ট 6 এপ্রিল আমাদের বাড়িতে আসে ভ্যাকসিন নিয়ে। কেন জানি সেদিন আমি তাপসকে একটু বকেই দিলাম যে তুই এবার রেস্ট নে, গরম প্রচুর বেড়েছে, এই গরমের মধ্যে এত ঘোরাঘুরি করিস না। তো বললো হ্যাঁ, এবার আস্তে আস্তে ভাবছি যে বাড়ি তৈরির কাজটা কন্ট্রাক্টরের ওপরেই ছেড়ে দেবো, মাঝে মাঝে এসে দেখে যাবো ব্যাস। এই সেদিন কথা হলো। তারপর তো হোয়াটসঅ্যাপেই যা কথা হয়েছে তাপসের সাথে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম। আর আশিস, তুইও তোকে খুব ছোটবেলা থেকে চিনিস, তুই কিছু বলবি আশিস? তাপসের সঙ্গে বন্ধুত্বটা ঠিক আমার হলো ক্লাস 9-এ ওঠার পর। 9-এ ওঠার পর সায়েন্সে যখন আমরা সবাই ক্লাসে বসতাম, আমি ওই লক্ষ্য করলাম যে তাপস সায়েন্সের, ফিজিক্সে বিশেষ করে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যালের ব্যাপারে খুব জাগরুক। এবং সেই সময় যেসব সায়েন্স ম্যাগাজিন আসতো, বোধহয় সায়েন্স টুডে বা সেইখানে যে প্রজেক্টগুলো বলে একটা পাতা আসতো যাতে ডু ইট ইয়োর সেলফ কিটগুলো হতো, সেইগুলো নিয়ে ও ঘাটাঘাটি করতো। এবং সেই সূত্রে ওর সঙ্গে আমার কথাবার্তা আরম্ভ হয় এবং পরবর্তীকালে সেটা আমারও নেশা হয়ে দাঁড়ায়। এরপর আমরা প্রায় প্রত্যেক রোববারই লালকেল্লার পেছনে একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট বসতো ইলেকট্রনিক্স কেন, সব কিছুই সেকেন্ড হ্যান্ড পাওয়া যেত সেখানে পুরনো রেডিও, ভাঙা রেডিও, ট্রান্সমিটার, রিসিভার, টিভি তখনও আসেনি ভালোভাবে, রেডিওর সব নানা রকম পার্টস, ইলেকট্রনিক সার্কিট, ট্রানজিস্টার, রেজিস্ট্যান্স, মাইক্রোফোন, ম্যাগনেট, এইসব পাওয়া যেত। আমরা প্রত্যেক রোববার গিয়ে ওখান থেকে নিজেদের ইচ্ছা মতো জিনিসপত্র কিনে নিয়ে এসে বাড়িতে বসে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতাম। তারপর অবশ্য ছাড়াছাড়ি হয়ে গেল, স্কুলের পর কোনো যোগাযোগ রাখিনি। এরপর আবার দেখা হলো ফেসবুকের মাধ্যমে, যখন আমাদের রায়সেনার ব্যাচটা রিউনিয়ন হলো। আমি বোধহয় সেকেন্ড রিউনিয়ন থেকে যোগ দিলাম এবং তাপস রায়কে খুব ফিরে পেলাম। এবং তাপসের সঙ্গে সঙ্গে ফিরে পেলাম ওর পুরো ফ্যামিলিকে। ফিরে পেলাম নয়, ঠিক জানতে পারলাম ওদের পুরো ফ্যামিলিকে। এবং আমাদের বেটার হাফরাও খুব ভালো, একজন আর একজনকে পছন্দ করলো, এবং দ্যাট ইজ হাউ ইট অল স্টার্টেড। এরপর লাস্ট মিটিং ওর সঙ্গে আমার যেটা লম্বা চলেছে 1-to-1, দ্যাট ওয়াজ ডিউরিং মাই ড্রাইভ টু তেজারাজি উইকেন্ড। ও আমার গাড়িতে উঠলো যাওয়ার সময় এবং পুরো রাস্তা 4 ঘন্টা আমরা গেঁজিয়েছি, নিজেদের পুরনো কথাগুলো মনে করেছি। সেটা ঠিক নভেম্বর বোধহয় 2020, হ্যাঁ 2020 নভেম্বরে আমরা গেছিলাম। আর সেই সময়টা আমি ওকে একদম এক্সক্লুসিভলি কথা বলতে পেরেছি, নাহলে গ্রুপে বসে অনেক আড্ডাই দিয়েছি এবং ফেরার পথেও আমার সঙ্গে এলো। সো দ্যাট ওয়াজ মাই লাস্ট ইন্টারাকশন 1-to-1 উইথ হিম।
আর ওকে যেভাবে আমরা জানতাম, আমি দেখলাম ও একটুও বদলায়নি, সেরকমই ফোকাসড অন হিজ সাবজেক্ট, পারফেকশনিস্ট, যা করবে একদম পারফেকশনে করে। সব কিছুই শুনলাম এবং আমরা তো কোনো দিন ওকে রাগ করতে দেখিনি, আর চিরকালই ওকে স্কুলে হাসি মুখী দেখেছি, কারোর সঙ্গে ঝগড়াঝাঁটিও করতে দেখিনি। এবং আজও মনে সেই চেহারাটাই ফুটে ওঠে, হাসি হাসি মুখ, হ্যাপি অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি। যেখানেই থাকো বন্ধু, ভালো থেকো, আমরা তোমাকে ডেলি মিস করছি। অমিত, তুই তো অনেক পরে এসেছিলি, কিন্তু তবুও তোর রিসেন্ট এক্সপিরিয়েন্সের তাপস কিছু বলবি? তাপস রয়, প্রথমে তো প্রবীরের একটা মিটের ফটোগ্রাফ দেখে তো চিনতেই পারলাম না তাপসকে। বয়স হয়েছে, মাথার চুল পেকেছে, শরীরটাও ভারী হয়েছে। তারপর প্রবীরকে জিজ্ঞেস করতেও বললো তাপস রয়, তখন চিনলাম। তাপস রয় কিন্তু যখন স্কুলে ছিল বেশ ছিমছিমে একটা চেহারা ছিল, যাকে বলে হাই চিকবোন, গালটা অতখানি ভারী না, ইউরোপিয়ান বিউটি। তো সেখান থেকেই আমার মনে পড়ে, খুব শান্তশিষ্ট ছেলে এবং কথা বলতে ভালোবাসতো। আমি মাঝে মাঝে ওকে ফোন করতাম, তাতে ও আই ইউজ টু কন্টিনিউয়াসলি টক টু হেম ডিফারেন্ট ইস্যুস। অ্যান্ড লাস্টলি যখন ওর সাথে আমার কথা হলো, তখন ও বলেছিল যে আমাদের, জিজ্ঞেস করেছিল রাদার, যে আমাদের রিইউনিয়নটা কবে হচ্ছে। তো রিউনিয়ন তো কোভিডের জন্য অনেক দিন ধরেই হয়নি। তো মোটামুটি যারা দিল্লিতে আছে তারা দু একবার করেছে, কিন্তু অ্যাজ এ হোল আমাদের রিউনিয়নটা হয়নি। তো তাপসকে আমরা বারবারই সবসময় মিস করবো। whenever we meet, even in reunions or other meets, we will definitely miss Taposh Roy. Thank you so much. আমাদের মধ্যে একমাত্র দেবতোষী পারে হারমোনিকার থ্রু দিয়ে ট্রিবিউট দেওয়া। ও ওই আড্ডায় কথায় কথায় বলেছিল যে ও এখন বাউল গান শোনে। তো আমি ওকে বলেছিলাম, তোর মধ্যে না একটা অদ্ভুত রোমান্টিক ডেডিকেশন আছে। ও এটা শুনে খুব হেসে পড়েছিল। আরে সত্যি রে, বাউল গান আমার দারুণ লাগে। না না না, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা, ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা, ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা। ও যে রাধা নামে মাত হওয়ারা, রাধা নামে মাত হওয়ারা, রাধা জয় রাধা, জয় রাধা, রাধা রাধা রাধা। রাধা নামে মাত হওয়ারা, রাশি মাগো না, না না না, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সত্যি ও তাপস, ওর এই নিঃশ্বাসটাই
আমাদের বাঁচিয়ে রাখবে সবাইকে, ওকেও। তাই এই এপিসোডটার নাম রাখলাম তাপস নিঃশ্বাস বায়।